হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি শাহ সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, কিন্তু খুব একটা না। কারণ আমার ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে। তো সবার আগে তো মনের ভালো, মন থেকে ভালো না থাকলে কি আর ভালো থাকা যায়? তো সেই জন্যই আমি খুব একটা ভালো নেই। তো যাই হোক, চা দিয়ে আমি বিস্কুটটা খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে চাটা করে নিয়েছি। এই যে এটা পার্লে-জি বিস্কুট ভাই নিয়ে এসেছে আমার জন্য একটা, ভাইয়ের জন্য একটা। তো দুজনে 2 প্যাকেট দিয়ে শুরু করে দিলাম চা খাওয়া। তো চা খাচ্ছি আর এদিক ওদিক দেখছি। দেখো, ভাই কিন্তু প্রচণ্ড লেটে খায়, মানে প্রচণ্ড আস্তে আস্তে খায়। তো দেখছি ও তাড়াতাড়ি করে খাচ্ছে। পরে বুঝতে পারলাম নিশ্চয়ই ও আমার সাথে চ্যালেঞ্জ করছে যে কে আগে খায় আর কে পরে খায়। তার জন্য ও এত তাড়াতাড়ি করে খাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যদি এভাবেও কিছু খায়, তো ভাইয়েরও যে খুব একটা শরীর ভালো তা কিন্তু নয়। কারণ মা ঠিক করে ভাইকে ওষুধ খাওয়ায় না। সেই জন্য ভাইয়ের জ্বরটা ঠিকঠাক সারেনি। তো দেখো, ভাই চাটা খাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু গরম চা একদমই খেতে পারে না। তবুও চাটা খাচ্ছে। তো এটা দেখে ভালোই লাগলো। তো আমি এই বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি জানি না সারাদিন কী করব। কারণ যেহেতু জ্বর এসেছে, বাড়ির বাইরে আমি বেরোবো না। সারাদিন সকালে থেকে আমি রুমেই শুয়ে থাকি। তো চা খাওয়ার আগে যেহেতু আমার জল খাওয়া অভ্যাস আছে, ঢক করে 1 গ্লাস জলটা খেয়ে নিলাম। তো জল খাওয়ার পর আমি চা খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে কিন্তু আমার তৈরি চাটাই সবথেকে বেশি ভালো লাগে। আমার মা যতই আমাকে চা তৈরি করে দিক না কেন, আমার সেটা পছন্দ হয় না। কারণ আমার চায়ে চিনি কম হলেও আমার ভালো লাগে, বেশি হলেও ভালো লাগে। কিন্তু মায়েরটাতে সেটা আমার পছন্দ হয় না। তো মা দেখছি তাকিয়ে আছে একভাবে। তো মাকে জিজ্ঞাসা করলাম, "কী হলো, তুমি চা খাবে নাকি?" মা বলল, "না, খাবো না, তোরা খা।" তো এরকম করতে করতে আর কি চা খাওয়া প্রায় শেষ অবস্থাতে তখন দেখি ভাইয়ের আর একটু হলেই হয়ে যাবে। তো আমিও জোর কদমে চালিয়ে দিলাম আর একটুখানি করার চ্যালেঞ্জ। তো ভাইয়ের আর একদম নেই বললেই চলে। তবুও আমি ভাইকে বলছি, "না, আছে।" তো ভাই ফেলে দিচ্ছে। বলছে, "দেখ, নেই।" তো লাস্টের দিকে যেটুকু থাকে আর কি পাতা-টাতা পড়ে। আমি বলছি, "ওইটুকু খা, শুধু তুই নষ্ট করিস" বলে এক চড় মেরেছি। আর ভাইও শুরু করে দিল। সকালবেলা হয়ে গেল পলাশির যুদ্ধ করা। না, ভাই বোনের পলাশির যুদ্ধ আর কি। তো যাই হোক, ভাইকে বলছি, "বন্ধ কর ভিডিওটা।" ভাই দাঁতগুলো বার করছে। পুরো হনুমানের মতো করে আমার ভাই। তো ঘরের মধ্যে শুয়ে আছি, তারপরে দেখি বাড়ির ওপর দিয়ে ষাঁড় চলে যাচ্ছে। আর এই ষাঁড়টা কিন্তু মানুষ মারে। যেহেতু জমিতে ধান লাগাচ্ছে, তার জন্য এই ষাঁড়টাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের জমিতেও ধান লাগাচ্ছে আজকে। তো আদা, উম পেঁয়াজ, রসুন, বিট, গাজর এগুলো দিয়ে মুড়িটা চানাচুর-টানাচুর দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে মনে হলো একটুখানি খেলে ভালোই লাগতো। তার জন্য আমি, মা, বাবা ৩ জনের জন্য ৩ বাটিতে নিয়ে নিয়েছি। তো এই দেখো, ভাই যেহেতু ঝাল খায় না, তাই ভাইয়ের জন্য নিইনি। তারপরে স্নান-টান করা হয়ে গেলে কাঁচা পেঁপে নিয়ে খেয়ে নিলাম। একটু হালকা হালকা হলুদ হয়েছে, খেতে ভালোই লাগে। তো যাই হোক, ১ খণ্ড নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এরপরে ডিম খেয়ে নিলাম। তারপরে স্নান-টান করে বেরিয়ে পড়লাম পড়ানোর উদ্দেশ্যে। তো এসে দেখি দুজনার মধ্যে কারোরই পড়া মুখস্থ হয়নি, তার জন্য ওরা পড়তে বসবে না। তো কি আর করা, জোর করে পড়তে বসালাম। তার ভাগে ভিডিও করে নিলাম। এই যে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে প্রায় 6:30 7টা। তো গুড নাইট। কেমন লাগলো জানাবে। বাই। ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড